আসসালামু আলাইকুম। চুল আমাদের নারী সৌন্দর্য, কিন্তু অনেকেরই দেখা যায় এই সমস্যাটা বেশি যে চুল পড়ে যাচ্ছে, চুল চিকন হয়ে যাচ্ছে, মাথা থেকে কমে যাচ্ছে। তো চুল পড়া রোধের জন্য আজকে আমি একটা ঘরোয়া পদ্ধতিতে তেল বানাবো। তো কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। দেখুন, হাতের কাছে নর্মাল জিনিস থেকেই আমি বানাবো। অ্যালোভেরা নিয়েছি, তারপর এখানে আমি আমলকি নিয়েছি কয়েকটা, 6-7টার মতো আমলকি কেটে কেটে নিয়েছি। তারপর একটা ব্লেন্ডারের মধ্যে আমি জবা ফুলের যে পাতা আছে সেটা দিয়ে নিলাম, এর মধ্যে আমলকির টুকরোগুলো দিয়ে দিয়েছি, আর অ্যালোভেরা দেখেন কেটে রাখছি কিছুক্ষণ আগে, তখন এটা থেকে একটা বিষাক্ত পদার্থ বের হয়। দেখেন, এটা ত্বকের ক্ষতি করে, চুলেরও ক্ষতি করে। তো আমি এটা টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুছে নেব। এটা খুব ভালোভাবে আপনারা মুছে পরিষ্কার করে নেবেন, নাহলে কিন্তু এটা চুলের ক্ষতি করবে। তো এরপর এটাকে কেটে এর মধ্যে যে জেল অংশটা সেটা আমি বের করে নেব। এই যে দেখুন, আমি জেলটা উঠিয়ে নিচ্ছি এভাবে চামচের সাহায্যে। এটা একটু সাবধানে করতে হবে, কারণ এটা কিন্তু অনেক পিচ্ছিল হয় জেলটা। যাই হোক, আমি এর মধ্যে জেলটা দিয়ে দিলাম, এরপর এটাকে ব্লেন্ডার করে নিয়েছি। দেখুন এই অবস্থা হয়েছে। তো এইটা ব্লেন্ডারের পর আমি এর মধ্যে 2টা পেঁয়াজ কেটে দেব, পেঁয়াজ দুটো ব্লেন্ডার করে নেব একত্রে। এরপর একটা কড়াইয়ে আমি নারকেল তেল নিলাম, নারকেল তেলের মধ্যে 1 চামচ পরিমাণ সরিষা, কালো জিরা, তিল আর মেথি আর 1 চামচ চা দিয়ে দিলাম। এরপর যে মিশ্রণটা আমি করেছি সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব, সবটুকু মিশ্রণই আমি দিয়ে দেব। এরপর এটাকে চুলার আঁচটা একটু চুলা জ্বালিয়ে নেব। এতক্ষণ কিন্তু চুলা বন্ধ ছিল, এখন গ্যাসটা অন করে আমি এটাকে নেড়ে চেড়ে জ্বালিয়ে নেব। এটা কিন্তু হাই হিট দেওয়া যাবে না, একদম মিডিয়াম আছে, মিডিয়াম লোতে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে খুব ভালোভাবে, এবং একটু ধৈর্য করে সময় নিয়ে করতে হবে। দেখেন, আপনারা যদি ভালো কিছু চান তাহলে তো একটু কষ্ট করতেই হবে, ধৈর্য ধরে কাজটা করতে হবে। দেখুন এখন একদম আঠালো আছে, কিন্তু এটা যখন আস্তে আস্তে নাড়তে নাড়তে একটা সময় দেখবেন তেলটা থেকে এই যে মিশ্রণগুলো উপকরণগুলোর খোসা আছে এগুলো সরে আসবে, আলাদা হয়ে যাবে, তেলটা আর এই উপাদানগুলো আলাদা হয়ে যাবে। দেখুন আমার প্রায় হয়ে গেছে, এই যে একদম হয়ে গেছে, পুরো তেলটা ছেড়ে আসছে, দেখলে বুঝতে পারছেন। এই যে দেখুন তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে। এখন আমি এটাকে ছেঁকে নেব। তো আমি একটা বাটিতে একটা টিস্যু দিলাম, আর ছাঁকনি দিতে হবে। এই ছাঁকনিগুলো তো আমাদের সবারই থাকে। তো প্রথমে আমি ছাঁকনি দিলাম, তারপরে টিস্যু দেব, যে টিস্যু দিয়ে এবার জাল করা মিশ্রণটা আমি ছেঁকে নেব। এটা কিন্তু গরম, সাবধানের সহিত একটু করতে হবে। এরপর তেলগুলো ছাড়িয়ে নেব এখান থেকে। এই যে দেখুন আমার তেল রেডি। তো আমি এখন এটাকে ইউজ করব আমার চুলে, ইনশাল্লাহ খুব ভালো ফল পাবো। আল্লাহ হাফেজ।